আজকে আমি দেখাবো গোপাল সোনার জন্য তৈরি বাড়িতে শীতের তুলো দিয়ে তৈরি কাঁথা বা তোমরা চাইলে এটাকে গোপাল সোনার আসনে বিছিয়ে গোপাল সোনাকে বসাতেও পারবে। এটা পুরোপুরি আমি তুলো দিয়ে তৈরি করেছি। এটার কোনো মেজারমেন্ট আমি বলতে পারবো না, আমার কাছে কোনো টিপ নেই। আমি নিজের আন্দাজেই সবকিছু মেপে মেপে বানাই। সেটা গোপাল সোনার জামা প্যান্ট বা যে কোনো তোষক বালিশ হোক না কেন, আমি নিজেই মেপে মেপে বানাই। বা বলতে পারো রাধারাধি আমাকে সবকিছুতে সাহায্য করে। হ্যাঁ, আমাকে গোপাল সোনাও সাহায্য করে কিন্তু। তো আমি এদিকে এই মাপে কেটে নিয়েছি, তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারো। তো আমি একদিকটা সিলিয়ে নিয়েছি, তারপরে এরকম করে আমি আরো দুদিক সিলিয়ে নেব। তো একদিকটা তো আগে থেকেই ফোল্ড করা ছিল, তো আমি এই দিকটা ফাঁকা রেখে ওই দিকটা সিলিয়ে নেব। তো আমি প্রথমে সুতোগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এখন জায়গাটা ভাবছি সিলিয়ে নেব, আর ওই দিকটাতে করব, তাহলে তুলোটা আমরা ভালো করে দিতে পারবো আর তুলোটা ঢোকাতেও সুবিধা হবে। তারপরে আমি তুলোর উপর দিয়ে সেলাই করে নিয়েছি। আমি বড় বড় খুব করে রেখেছি, হাত দিয়ে দেখে নেবো যে তুলো। তো আমি হাত দিয়ে দেখে দিচ্ছি এতটা পরিমাপে আমি রাখবো। আর ওদিকটা আমি ভরে নিয়েছি নরম নরম, আর এদিকটা আমি ভরে নেবো, অতটা বড় করে রাখবো। তোমরা চাইলে ছোট করতে পারো কাঁথার মতন একটু, বা বড় করে দেবো। তো আমি এটা ভরে নিয়েছি। আমি মাঝখান দিয়ে সেলাই দেবো, চারদিকে সেলাই দেবো। এটা চার কোণার মতন বানিয়েছি, বানিয়ে এখন আমি চারদিকে সেলাই দিয়ে নেবো। চারদিকে সেলাই দেওয়া হয়ে গেছে, এমনিও বসাতে পারবে। এটা এখন তোষকের মতন হয়ে গিয়েছে। তোমরা চাইলে বেশি করে তুলে দিতে পারে, কেন কি তুলো পরে টেনে যায়। তো একদিকে আমি সেলাই দিয়ে নিয়েছি, এবার এরকম করে ওদিকটাও সেলাই দিয়ে দেবো। তো এইখানে আমি এই দাগ আছে, দাগ বরাবর আমি সিলিয়ে নেবো। কাপড়টাতে সুন্দর করে কিন্তু মেজারমেন্টের মতোই দাগ দেওয়া, তাই আমার খুবই সুবিধা হয়েছে যে আমি কত ঘর পরপর দিলে জিনিসটা সুন্দর দেখাবে সেই হিসাবে। তো আমি প্রথমবার সাদা বানিয়েছি, এই যে সেলাই করা হয়ে গিয়েছে। তো এটা হলো ফাইনাল রেজাল্ট। তোমরা চাইলে খোপগুলো আরো ছোট বা বড়ও করতে পারো। এটাতে গোপাল সোনাকে যে এইভাবে বসাতে পারো। কতদিন পরে শ্যামকে দেখালাম। আর এই যে আমাদের গোপাল সোনা, তো শীত পড়ে গিয়েছে এখানে শিলিগুড়িতে, তাই আমি সোয়েটার পরিয়ে দিয়েছি গোপালের। আমি দেখাচ্ছি এটাকে কিভাবে ব্যবহার করতে পারবা। এরকম করে গোপালকে বসিয়ে তোমরা ব্যবহার করতে পারো। চাই গোপালকে এর মধ্যে শুইয়ে দিয়েও তোমরা এটা ব্যবহার করতে পারো, বা গোপালের গায়ে দিয়ে ব্যবহার করতে পারো, বা যেখানে গোপালকে বসাবে ওখানে, বা কোথাও যদি ঘুরতে যাও তখন এটা বিছিয়ে নিতে পারবে। আমি এটাকে অনেকভাবেই ব্যবহার করেছি এখনো অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। রাধে রাধে।